আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। আজ আমাদের আলোচনার বিষয় মাইক্রো ফাইন্যান্সে ইসলামী বিকল্প ব্যবস্থা, সুদবিহীন ক্ষুদ্র ঋণের ধারণা ও কার্যকারিতা। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য আমার সাথে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও আমার সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, আপনার কাছে জানতে চাই, কোরআন সুন্নাহর আলোকে সুদবিহীন ক্ষুদ্র ঋণের ধারণাটা কি, এ বিষয়ে আমাদেরকে একটু বলবেন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারিমে সূরাতুন নিসার 29 নম্বর আয়াতে কথা বলেছেন, হে মোমেনগণ, তোমরা একজন আর একজনের সম্পদ অন্যায়ভাবে ভোগ করবে না। হ্যাঁ, দুটি শর্তে। একটা হলো ব্যবসায়ী চুক্তিতে এবং পরস্পরের সম্মতিতে একজনের সম্পদ আর একজনে ভোগ করা জায়েজ আছে। পাশাপাশি ওই আয়াতটাও বলে নেই, তোমরা পরস্পরকে সহযোগিতা করো কল্যাণ ও তাকওয়ার পথে, আর অকল্যাণ ও পাপের পথে সহযোগিতা করো না। এই দুটি আয়াতকে সামনে রেখে আপনার প্রশ্নের জবাব দেওয়া অতি সহজ। উদাহরণটা হলো, একটি আপেলের দোকান, সামনে দিয়ে যাচ্ছি, প্রচণ্ড ক্ষুধা আছে, একটি আপেল ধরলাম, খাওয়া শুরু করলাম। এ সময় দোকানি কিন্তু বসে থাকবে না, প্রশ্ন করবে, বন্ধু খাচ্ছেন কেন, যাচ্ছেন কেন, ধরলেন কেন? এই তিনটি কেনর জবাব দেওয়ার আগে ওনার উপরে প্রচণ্ড তুফান এসে যাবে। আর একই আপেল, একই দোকান, অন্য একটা পদ্ধতি যদি করে নেওয়া যায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বন্ধু আপেলের কেজি কত? উনি বলবেন যে কেজি 180 টাকা। আচ্ছা ঠিক আছে, আমাকে 1 কেজি দেন। তো 180 টাকা দিলেন, উনি প্যাকেটে 1 কেজি আপেল নিলেন। ওই আপেলেই এখন ওনার প্যাকেট ওনার হাতের মধ্যে, এটা থেকে খাচ্ছেন, আর একজনকে দিচ্ছেন, যাচ্ছেন, কারো কিছু বলার নেই। এখানে মাঝখানে একটা চুক্তি হয়েছে। ঠিক এই যে পদ্ধতি ঠিক করে নিলে একই বস্তু হালাল থাকে, আর পদ্ধতির বাহিরে গেলে এটা হারাম হয়। এখন আপনি যেটা বলছেন ক্ষুদ্র, তার মানে হলো কি, আসলেই আমরা মানুষও ক্ষুদ্র, চিন্তাও থাকবে ক্ষুদ্র, আর আমাদের কায় কারবারও থাকবে ক্ষুদ্র। তা আমরা পরস্পরকে সহযোগিতার জন্য একজন বন্ধু আর একজন বন্ধুকে কর দিতে পারি, তাকে আমি এমনিতেও সহযোগিতা করতে পারি, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে পারি, মোদারাবা পদ্ধতি চালু করতে পারি। এবং এগুলো চালু না, এগুলো ছিল ইসলামে, এগুলো প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এখান থেকে অন্য ধারায় মানুষকে প্রবাহিত করার কারণে আজকের পৃথিবীতে নানা ধরনের বিপর্যয় সংঘটিত হয়েছে। ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম, আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে প্রচলিত মাইক্রো ফাইন্যান্স যে ব্যবস্থার আছে, সেটার ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো কি, এ বিষয়ে একটু আমাদেরকে বলবেন। প্রথমে হলো, যেহেতু আমাদের এই মাইক্রো ফাইন্যান্সটা মূলত শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এজন্য তাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির মাধ্যমে মূলত দারিদ্র্য দূরীকরণে ব্যাপক একটা ইতিবাচক ভূমিকা রেখেছে। 2 নম্বর হলো যে আপনারা জানেন আমাদের টোটাল সিএমএসএমই সেক্টরে প্রায় 2.5 কোটি থেকে 3 কোটি লোক মূলত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, এবং প্রায় 78 লাখ মানে সিএমএসএমই প্রতিষ্ঠান আছে। তো বিশাল একটা কর্মসংস্থান কিন্তু এখানে তৈরি হয়েছে, এবং বড় বড় যে শিল্প প্রতিষ্ঠানগুলো, তাদের র মেটেরিয়াল একটা সোর্স কিন্তু এই ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো থেকে আসে। এবং 4 নম্বরটা যেটা বলবো সেটা হলো যে সঞ্চয়ের প্রতি আগ্রহ এবং আর্থিক শৃঙ্খলা একটা তৈরি হয়েছে। এই 4টা মেজর ইতিবাচক দিক। আর নেতিবাচক দিকের মধ্যে সবচেয়ে বড়টা হলো যে এই মাইক্রো প্রতিষ্ঠানগুলো, যেগুলো এনজিও তারা যে ফাইন্যান্স করে থাকে, ট্রেডিশনাল ব্যাংকগুলো যেখানে 12 থেকে 15% মধ্যে ফাইন্যান্স করে, ওদের ইন্টারেস্ট রেটটা হচ্ছে প্রায় 30-এর কাছাকাছি, এবং মহাজন তারা তো 50 থেকে 60% রেটে ইন্টারেস্ট। সো ইন্টারেস্ট রেটটা এখানে অনেক বেশি। আর 2 নম্বরটা হলো যে তাদের একটা সামাজিক চাপের মধ্য দিয়ে এই ঋণটা আদায় করা হয়।
প্রান্তিক পিপলের কথা যদি বলি আমি, যে প্রান্তিক পিপলরা কীভাবে আসলে উপকৃত হয়, যেহেতু ব্যাংকের থেকে লোন নিতে গেলে বিভিন্ন ডকুমেন্টেশন বা কোলেটারের প্রয়োজন হয়, এনজিওগুলো বা যে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু সহজ শর্তে ঋণটা দিয়ে থাকে। এই ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে এর মধ্যে মেজর একটা সেগমেন্ট হচ্ছে নারীদের ক্ষমতায়ন কিন্তু হয়েছে এখানে। কিন্তু তার নেগেটিভ পার্টটা হচ্ছে যে এই ঋণের যে দুষ্ট চক্র, এই চক্রের মধ্যে কিন্তু একবার এলাকায় ঢুকলে কিন্তু আর বেরোতে পারে না, কারণ যেহেতু ইন্টারেস্ট রেট অনেক হাই এবং সে কিন্তু ওই ক্ষুদ্র প্রতিষ্ঠানের টাকাটা নিয়ে কিন্তু হয়তো সে প্রোডাকশন পারপাসে নেয়, কিন্তু হয়তো সে বাড়ি করে ফেলেছে অথবা ছেলের চিকিৎসার জন্য ব্যয় করেছে, ফাইনালি কিন্তু সে টাকাটা পরিশোধ করতে পারে না। তখন করে কি সে আরও কয়েকটা প্রতিষ্ঠান থেকে লোন নেয় এবং ওই চক্রতে কিন্তু বেরোতে পারে না। এই প্রান্তিক যে প্রবলেমটা, এটা কিন্তু মেজর একটা প্রবলেম আমি মনে করি। ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, আপনার কাছে জানতে চাই যে দরিদ্র প্রান্তিক মানুষের জন্য ঋণ প্রদানের ক্ষেত্রে ইসলামিক নীতিমালাটা কি? ইসলামের নীতিমালার আগে এই শব্দটা একটু ঠিক করে নেই। ঋণ শব্দটা আমরা যতটা পারি অ্যাভয়েড করি, আমরা বলবো বিনিয়োগ। এখন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিনিয়োগ কেন হবে? এই কেনটা হলো যে আসলেই তারা দরিদ্র, তাদেরকে টাকা দিতে হবে। এখন শরিয়া পদ্ধতি হলো যে আসলে সরাসরি টাকা দিয়ে আবার টাকা নেয়া। একটু আগে মোহতারাম বললেন না যে 30% পর্যন্ত ওই টাকাই নেওয়া হয়। ওনাকে দিয়েছে হয়তো 1 লাখ টাকা, এবার 30% বাড়ালে পরে তখন আরও 30,000 টাকা অতিরিক্ত দিতে হচ্ছে। এইটা দেওয়াও সহজ, নেওয়াও সহজ, আর দরিদ্ররা আরো দরিদ্র থাকে আরো সহজ। দরিদ্র জনগোষ্ঠীকে একটা জাতাকলের ভিতরে ফেলে দেওয়া। ঠিক এখান থেকে ইসলাম রাস্তা দেখিয়েছে। 1 নম্বর রাস্তা হলো যে মুদারাবা পদ্ধতি। একজনের থাকবে মাল, আর একজনের থাকবে শ্রম, আবার প্রোডাক্ট বেস। যেমন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রম দিয়েছেন, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাল দিয়েছেন। উনি ছিলেন সাহিবুল মাল আর উনি ছিলেন মুদারেব হয়ে এই মুদারাবা পদ্ধতিতে ব্যবসা করেছেন। দেখা গেল যে পৃথিবীতে এমন মাইল ফলক তৈরি হয়েছে যে পৃথিবী যদি লক্ষ লক্ষ কোটি বছর পর্যন্ত এই দুনিয়া চলতেই থাকে, এখানে যে ব্যবসা হয়েছে এই ব্যবসাটাই পৃথিবীর মানুষের জন্য আদর্শ। এবং আজকের পৃথিবীতে ইসলামী ব্যাংকিং বা ইসলামী অর্থনীতির যত প্রতিষ্ঠান আছে তারা ওই মুদারাবা পদ্ধতি অবলম্বন করাতে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ায় ইসলামী ব্যাংকিং সেক্টর এগিয়ে যাচ্ছে। 2 নম্বর একটু আগেও বলা হয়েছিল কর্জে হাসানা। এখন দরিদ্র মানুষের দরিদ্রতা আছে, যদি আমরা কিছু কর্জে হাসানা দিয়ে এরপরে বুদ্ধি দেই, পরামর্শ দেই, বাবা এখানে তুমি মাছের চাষ করো, এখানে মুরগির খামার করো, আবার এখানে তুমি গাছের চাষ করো, বাগান করো, তাহলে এই লোকগুলো কিন্তু একটি পর্যায়ে আমার টাকাটা ফেরত দিতে পারবে। আর এই কর্জে হাসানা দিলে ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে দেওয়া হয়, আর আল্লাহ খুশি হয়ে গেলে বারাকা এই জমিনে আসবেই। 3 নম্বর যে কথাটি যাকাত। যাকাত এমন একটি ব্যবস্থা, বাংলাদেশে এত সব ব্যবস্থা আছে, অর্থাৎ এক্সপোর্ট আছে, ইম্পোর্ট আছে, ব্যাংক আছে, বিমা আছে, ইকোনমিক্যাল অনেক সোর্স আছে, তারপরেও দরিদ্রের অভাব নেই, না খেয়ে মরা মানুষের অভাব নেই। আর ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন লোক তিনি তার যাকাতের কাঁচা টাকাগুলো বস্তা ভরে নিয়ে যাচ্ছেন, 3 দিন ঘুরলেন, পাইলেন না কাউকে গ্রহণ করার মতো। দেখলেন এরপরে যে একটা লোক গাছের নিচে বসে আছে, মনে করলেন দূর থেকে যে একটা লোক পেয়েছি, এখন বস্তাটা দিয়ে আমি মুক্ত হব। সালাম দিয়ে কাছে যে যখন জিজ্ঞেস করলেন, ভাই কেমন আছেন, আমার টাকার বস্তাটা আপনাকে দিয়ে আমি মুক্ত হব। বললেন যে কিসের টাকা? যাকাতের টাকা। কেন মুক্ত হবেন? 3 দিন ধরে ঘুরেছি, নেয়ার মতো কোনো লোক নেই। বলছে যে খুব ভালো, আমি আমার যাকাতের টাকা নিয়ে 7 দিন ঘুরেছি, রাষ্ট্রে গ্রহণ করার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না, অথচ ওই রাষ্ট্রে ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, এক্সপোর্ট, ইম্পোর্ট নেই। কেন হলো? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে। সেই ব্যবস্থা যদি চালু করে তাহলে বাংলাদেশেও 80,000 কোটি টাকা প্রতি বছর যাকাত হতে পারে, তা দিয়ে দরিদ্র থাকার কথা না। বাংলাদেশের মতো দেশে ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় সুদের কারণে যেই প্রান্তিক লেভেলের মানুষ একটা শোষণের অভিযোগ উঠছে বারবার, এটার ক্ষেত্রে ইসলাম আসলে কি বলে? এর উত্তরণের উপায় ইসলাম কিভাবে দেয়? চমৎকারই বলেছেন যে আসলে শোষণ, নির্যাতন, জুলম এই শব্দগুলো চলে আসছে
কারণ কি? উপর দিয়ে দেখানো হচ্ছে যে আমরা লোকদেরকে উপকার করতেছি, কিন্তু এটা যদি চক্রবৃদ্ধি হারে শুধু বাড়তেই থাকে তাহলে উপকারের জায়গায় অপকারটাই বেশি হচ্ছে। অর্থ রাসূলের আমলেও যেমন দরকার ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের আমলেও দরকার ছিল, এখনও দরকার আছে। আবার দরিদ্র যারা, তারা যে না খেয়ে থাকবে না, তাদেরও খাওয়া পড়ার দরকার আছে। ফলে জুলুম, নির্যাতন, শোষণ এই জায়গাগুলিকে কিছু কিছু সুবিধাবাদীরা বেছে নিয়েছে। তারা চিন্তাবিদ, তারা অর্থনীতিবিদ, অথবা তারা বিভিন্ন প্রেসক্রিপশন দেয় যে মহিলারা এই সমিতি করলে আমরা এইভাবে তাদেরকে টাকা দেব। মহিলারা মনে করছে যে আমরা তো টাকা পাচ্ছি, আবার এই টাকা দিয়ে হাঁসের খামার, মুরগির খামার অথবা সবজির খামার, এই খামারগুলো করতে আমাদের জন্য সুবিধা হলো। কেউ তো দেয় না। আর এই যে কেউ তো দেয় না, এই জায়গায় এসে হলো ইসলামের কথাটা, যে আমরা যারা মুসলিম, যাদের অর্থবিত্ত আছে অথবা ব্যাংক আছে, ইন্স্যুরেন্স আছে, এগুলির যারা মালিক, আমাদের ব্যর্থতাও আছে। আমরা গবেষণা করি কম, আমরা তেলা মাথায় তেল দিতে চাই, এই দরিদ্রদেরকে দিতে চাই না। যারা শোষণ করবে, জালিম, তারা কিন্তু এই দরিদ্রদেরকে দিতে চায়। কেন? ওখান থেকে অর্থ পাওয়ার সুবিধা। বাংলাদেশে 10টি ফুল ফ্লেজেড ইসলামী ব্যাংক আছে। এখন এনাদের চিন্তা যদি এরকম থাকে যে এদেশের দরিদ্র জনগোষ্ঠীকে আমরা দিব বিনিয়োগ, সেই বিনিয়োগে অন্যরা 30% নেয়, আমরা 30% নেব না, আমরা 20% নেব। তবুও কিন্তু ব্যাংকের তুলনায় যারা পাচ্ছে তারা পাইতেছে একটু কমে, আবার যারা নিচ্ছে তারাও পাইতেছে একটু বেশি। মানে 20%ও কিন্তু অনেক বড় পার্সেন্ট। আবার এই 20% করে যদি ঘুরে ঘুরে সবার কাছ থেকে নেওয়া হয়, তাহলে এই টাকাটা আর এক জায়গায় বিনিয়োগ করলে সেই টাকা থেকে আবার মুনাফা ঘরে আসবে। তাহলে কি দাঁড়ায়? যে ইসলামী পদ্ধতিতে ক্ষুদ্র বিনিয়োগ দেওয়া উচিত। 1 নাম্বার ইমানি দায়িত্বে, 2 নাম্বার কর্জে হাসানার কারণ, 3 নাম্বার কোরআন চাই এরকম, 4 নাম্বার এই যে আমি প্রথম বলছিলাম পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসা, আর হলো দরিদ্র জনগোষ্ঠীকে কিছু হলো মায়া করা, আদর করা, সোহাগ করা। তাতে আপনার রিস্ক থাকতে পারে, কিছু যদি চলেও যায় তবুও বারাকা দেওয়ার মালিক আল্লাহ। এদেশে যত ইসলামী ব্যাংকিং আছে, ইসলাম মনা যত ধনাঢ্য ব্যক্তি আছেন, যত ইসলামিক ফাইন্যান্সের প্রতিষ্ঠানগুলো আছে, আপনারা কৃষি, খামার, ছোট হতদরিদ্র এই মানুষগুলিকে বেশি বিনিয়োগ দেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন। ওরা পালিয়ে যাবে না, ওদের থেকে একটু বুঝিয়ে নিয়ে আনা, জুলুম না করে, শোষণ না করে, অত্যাচার না করে, ঘরের টিন খুলে না এনে, গরু না এনে, এই চেনটা ছিঁড়ে না নিয়ে মায়া করেন, আদর করেন, এবং পরবর্তীতে ওরা আরও ভালো কিভাবে করতে পারে বুদ্ধি দেন। গ্রামীণ অর্থনীতি, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ইসলামী মাইক্রোফাইন্যান্স কতটা কার্যকরী, টেকসই বলে মনে করেন, এবং ব্যাংক, রাষ্ট্র এই ক্ষেত্রে কি ধরনের সহযোগিতা করতে পারে? মোহতারাম যেটা বলেছেন অলরেডি, যে ইসলামিক ফাইন্যান্সিং মডেলটা কিন্তু অ্যাসেট বেক ফাইন্যান্সিং। তার মানে হচ্ছে ট্রেডিশনাল ব্যাঙ্কগুলো ফাইন্যান্স দেওয়ার পরে ফান্ডটা ডাইভার্ট হতে পারে, অন্যদিকে যেতে পারে, কিন্তু ইসলামিক ফাইন্যান্সের যে মডালিটিটা, এটা কিন্তু অ্যাসেট তৈরি করে ইসলামিক ক্ষুদ্র ব্যবস্থাপনায় কিন্তু দেশের ইকোনমিতে বিগ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। দ্বিতীয়টা হচ্ছে লার্জ লোন, যে মোহতারাম যেটা বললেন, যে আসলে আমাদের দেশের ডিফল্টের কালচার কিন্তু কোনো কোনো ব্যাংকে 80-90%। এই লার্জ লোন কনসেন্ট্রেশন থেকে কিন্তু ইসলামী ব্যাঙ্কগুলো বেরোয় আসতে হবে, প্লাস ট্রেডিশনাল ব্যাঙ্কগুলোও কিন্তু ওইখান থেকে বেরোয় আসতে হবে। বের হয়ে এসে আমাদেরকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বেসড অর্থনীতি গড়ে তুলতে হবে। আমি যদি স্পেসিফিকলি বলি যে রাষ্ট্র কীভাবে আসলে রোল প্লে করতে পারে, প্রথমে বলবো নীতিগত এবং আইনগত সহায়তা। যেমন আপনারা দেখেন, আমরা ইসলামী ব্যাংকিং জন্ম হয়েছে 1983 সালে, আমরা এখন পর্যন্ত একটা আইন কিন্তু বাস্তবে নিয়ে আসতে পারি নাই, এবং ইসলামিক যে মাইক্রো আইন এটাও অবশ্যই লাগবে। দ্বিতীয় হচ্ছে, আমরা যে ইসলামিক মোডালিটি দিয়ে যে ফাইন্যান্স করি, ওখানে যখন ডিফল্ট হয় আমরা কিন্তু ট্রেডিশনাল কোর্টে যাই, তা আমাদের কিন্তু সেপারেট একটা ইসলামিক কোর্ট লাগবে যেখানে আমরা এই সেটেলমেন্টে যাব। 3 নম্বর হচ্ছে, সরকারিভাবে আমাদের একটা সেপারেট ফান্ড থাকতে পারে, যেই ফান্ডটা আসলে ইসলামিক মোডালিটিতে আমরা মাইক্রো ব্যবস্থাপনায় দিতে পারি। বিসিক কিন্তু সারা বাংলাদেশের 64 জেলায় ওদের প্রতিষ্ঠান আছে, যেহেতু তারা একদম মাইক্রো লেভেলে, তাদের কিন্তু দক্ষতার যথেষ্ট অভাব আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারে না ওরা, এবং তার প্রজেকশন করতে পারে না যে কী হবে ব্যবসাটা করে। তাদের কিন্তু ট্রেনিংয়ের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে, এবং ব্যাংক নিজেই কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল মোডালিটিতে মাইক্রো ফাইন্যান্সে যেতে হবে, কারণ অলরেডি লোন কনসেন্ট্রেশন কিন্তু লার্জ লোনে বেশি,
এবং একটা ডিফল্ট হলে কিন্তু ব্যাংকে বিগ ইম্প্যাক্ট পড়তেছে, আর এখানে একটা একজন বা 10জন ডিফল্ট হলে কিন্তু কোনো একটা ইম্প্যাক্ট পড়তেছে না। অথবা ব্যাংক কী করতে পারে, তাদের এনজিও লিঙ্কেজের মাধ্যমে ইসলামিক মোডালিটি ব্যবহার করে তারা ফাইন্যান্স করতে পারে। বাংলাদেশ ব্যাংকের কিন্তু বেশ কিছু ফাইন্যান্সিং স্কিম আছে। একটা হচ্ছে বাংলাদেশ রিফাইন্যান্সিং স্কিম, নারী জাগরণ, ক্রেডিট গ্যারান্টি স্কিম, সবগুলো কিন্তু ইন্টারেস্ট বিয়ারিং প্রোডাক্ট। এখন বাংলাদেশ ব্যাংক যদি ইসলামী ব্যাংকগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এই স্কিমগুলোকে শরিয়া প্রোডাক্ট ইনক্লুড করে যদি ফাইন্যান্সিংয়ে আওতায় নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আমরা সহজ শর্তের লোনটা পেতে পারে তারা। জি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ এবং সময় করে ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিং নিবেদিত সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।